জয় শ্রীরাম, জয় হনুমান। সুন্দরকাণ্ড পাঠ, লঙ্কা দহন, অশোক বন ধ্বংস ও হনুমানের বন্দি। চালু করা যাক। সীতা মাতার সন্ধান পাওয়ার পর হনুমান রাক্ষস রাজ রাবণকে নিজের শক্তি প্রদর্শন করার এবং সীতামাকে বন্দি করার শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি অশোক বনে ফলমূল খেয়ে এবং বিশাল সব গাছপালা উপড়ে ফেলে বন ধ্বংস করতে শুরু করেন। রাবণ হনুমানকে আটক করতে তার পরাক্রমশালী রাক্ষস সেনা পাঠায়। রাবণের সভায় হনুমান ও লেজে আগুন রাজসভায় দাঁড়িয়ে হনুমান বিন্দুমাত্র ভয় না পেয়ে নিজেকে শ্রীরামের দূত হিসেবে পরিচয় দেন এবং রাবণকে সসম্মানে সীতা মাতাকে ফিরিয়ে দেওয়ার উপদেশ দেন। অহংকারী রাবণ এতে মারাত্মক ক্ষিপ্ত হয়ে হনুমানকে মৃত্যুদণ্ড দিতে চান, কিন্তু বিভীষণ মনে করিয়ে দেন যে দূতের প্রাণদণ্ড শাস্ত্রবিরুদ্ধ। তখন রাবণ আদেশ দেন, বানরদের লেজ তাদের খুব প্রিয়, ও লেজে কাপড় জড়িয়ে ঘি ও তেল ঢেলে আগুন লাগিয়ে দাও। তারপর ওকে পুরো লঙ্কায় ঘোরানো হোক। লঙ্কা দহনের মহাকাব্যিক দর্শন। রাক্ষসরা হনুমানের লেজে মাইলের পর মাইল কাপড় জড়াতে শুরু করে। হনুমান নিজের মায়া বলে লেজ বড় করতে থাকেন। এরপর আগুন ধরিয়ে দেওয়া মাত্রই হনুমান তার ক্ষুদ্র রূপ ধারণ করে বন্ধু রূপ বন্ধন থেকে মুক্ত হয়ে যান। তারপর এক লাফে লঙ্কার ছাদ থেকে ছাদে ঘুরে বেড়াতে শুরু করেন। তিনি তার জ্বলন্ত লেজ নিয়ে রাবণের রাজপ্রাসাদ, মন্দিরে বাড়ি এবং পুরো লঙ্কা নগরীতে আগুন লাগিয়ে দেন। দেখতে দেখতে সোনার লঙ্কা আগুনে পুড়ে ছাই হতে শুরু করে। চারিদিকে রাক্ষসের হাহাকার ও চিৎকার শোনা যায়। তবে হনুমান দুটি জায়গাকে স্পর্শ করেননি, এক অশোক বন যেখানে সীতা মাতা ছিলেন এবং দুই বিভীষণের গৃহ
কারণ বিভীষণ ছিলেন ধার্মিক ও রাম ভক্ত। আগুন নিবার পর ও প্রত্যাবর্তন। পুরো লঙ্কা পুড়িয়ে খা করার পর হনুমানের মনে হঠাৎ ভয় হলো, এ আগুনে সীতা মাতা কোনো ক্ষতি হয়নি তো? তিনি দ্রুত অশোক বনে গিয়ে দেখেন সীতা মাতা সম্পূর্ণ সুরক্ষিত আছেন। এরপর হনুমান লঙ্কা পাড়ের সমুদ্রে নিজের লেজের আগুন নেভান এবং মহাবীর বিক্রমের সমুদ্র পার হয়ে যাবার শ্রীরামের কাছে ফিরে যান। তিনি রামচন্দ্রকে সীতা মাতার খবর দেন এবং বলেন, দেখা পেয়েছি সীতা মায়ের লঙ্কা পুড়িয়ে এসেছি। এই লঙ্কা দহনের মধ্যেই অহংকারী রাবণের পতন ও লঙ্কা ধ্বংসের সূচনা হয়েছিল, যা রাক্ষসদের মনে রামের শক্তির প্রতি চরম ভিত্তি তৈরি করেছিল। জয় সিয়া রাম, জয় হনুমান।